শিক্ষার্থীরা, এটি হচ্ছে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের গণিতের রিয়েল প্রশ্ন। আমরা এখন এই রিয়েল প্রশ্নের অ্যান্সারটা দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে হবে। ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। কাজ 1, সাশ্রয়ী হয় সঞ্চয় করি। জুড়াই কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রতি মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ অর্থাৎ 3 গুণ 3 সমান 3 স্কোয়ার সমান 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জুলাই আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কীভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখো। এখানে বলছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। আমরা এখন এই 1 নাম্বার অ্যান্সারটা দেখব। পরবর্তীর অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তো এখানে হবে দিন আর সঞ্চয়ের পরিমাণ। প্রথম দিনে 3 টাকা, দ্বিতীয় দিনে 9 টাকা, তৃতীয় দিনে 27 টাকা, চতুর্থ দিনে 81 টাকা, পঞ্চম দিনে 243 টাকা, ষষ্ঠ দিনে 729 টাকা, সপ্তম দিনে 2187 টাকা, অষ্টম দিনে হবে 6561 টাকা। এইভাবে নবম দিনে হবে 19,683 টাকা, দশম দিনে 59,043 টাকা, 11তম দিনে হবে 1,77,147 টাকা, 12তম দিনে হবে 5,31,441 টাকা। এভাবে টাকার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, 13তম দিন, 14তম দিন, 15, 17, 16, 17, 18, 19, 20, 21তম দিনে দেখো। তো এইভাবে মূলত টাকাটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, 28তম দিন, 29তম দিন এবং 30তম দিনে কত টাকা বৃদ্ধি পেতে পারে। তো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তাছাড়া তোমরা ইউটিউবের ভিডিও অপশনে ক্লিক করে ভিডিওগুলো সিরিয়ালে পেতে পারো অথবা প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।